মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে, সবার আগে দেখো তাদের পাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া। কোরআন যদি আমার সিনা আমি ব্যক্তি হিসেবে ধারণ করতে পারি, তাহলে আমি নিজে মর্যাদাবান হব। আর এই কোরআন যদি সমাজে কায়েম হয়, সেই সমাজ মর্যাদাবান হবে। এই কোরআন যদি রাষ্ট্রে কায়েম হয়, সেই রাষ্ট্র আল্লাহর কাছে মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের প্রতিটা সেকেন্ডের গুরুত্ব আছে, প্রতিটা মুহূর্তের গুরুত্ব আছে, সেটা দিন অথবা রাত। সমান তালে আল্লাহ বরকত দেয়। এই রোজাদার যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তার হাতগুলো কবুল করে। কিন্তু আমরা চাই না। দুনিয়াতে কোনো মানুষের কাছে যদি দুইবার হাত পাতে, মানুষটা বিরক্ত হয়। একটু আগে না তোমার দিলাম, তাই না? মানুষ বিরক্ত হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন হাত না তুললেই বিরক্ত হন। মানে আল্লাহ পাক বলেন যে আমার কাছে তোমরা চাচ্ছ না কেন, আমি তো দেব। এই রমজানে রোজাদার মানুষ যখন বান্দারা আল্লাহর কাছে চায়, আল্লাহ খুব খুশি হন। বিশেষ করে ইফতারির আগ মুহূর্তে বেশি খুশি হন। ওই সময় যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দেবেন। ফরজ নামাজ পড়লাম, 2 রাকাত সুন্নত পড়লাম, শেষ। এক্সট্রা বাড়াইতে হবে না। কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন শেষ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে 3 বার কোরআন করতেন আর কি, শেষ করতেন। একবার উনি নিজে নিজে পড়তেন, আর একবার জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, উনি শুনতেন। এরপরে আবার তারাবির মাধ্যমে পড়তেন। এরকম অসংখ্যবার তিনি কোরআন আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত যাইতেন। তো সেক্ষেত্রে কি আমরা একবারও পারবো না? উচিত কিনা বলেন? যারা কোরআন পড়া শিখছেন তারা প্রথমে অর্থ সহ পড়ার চেষ্টা করবেন, না পড়লে অন্তত অর্থ ছাড়াই শেষ করবেন। অনেকে বলে অর্থ ছাড়া পড়লে মনে কাজ হবে না। আচ্ছা বলেন, আলিফ লাম মিম এই যে 3টা হরফের অর্থ কেউ জানে? জানার চেষ্টা করলে কি হবে? গুনাহ হবে। বলছে যে এর অর্থ আল্লাহ পাক নিজে জানেন, আর কেউ জানেন না। হরফে মুতাশাবিহা। তো তাহলে দেখে, তাহলে এই আয়াত পড়লে সওয়াব হবে না? হবে। তাহলে না বুঝে পড়লেও সওয়াব হবে। এজন্য যারা পারবেন অর্থসহ বুঝে পড়বেন, না হলে না বুঝেই পড়বেন, তাও সওয়াব হবে আল্লাহ। কোরআন নাজিল হওয়ার কারণে মাসের ওই রাতের গুরুত্ব বাড়ছে। সেই কোরআন যদি আমার সিনা আমি ব্যক্তি হিসেবে ধারণ করতে পারি, তাহলে আমি নিজে মর্যাদাবান হব। আর এই কোরআন যদি সমাজে কায়েম হয়, সেই সমাজ মর্যাদাবান হবে। এই কোরআন যদি রাষ্ট্রে কায়েম হয়, সেই রাষ্ট্র আল্লাহর কাছে মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।